আমি এসে গেছি আমার গ্রাম হরিণঘাটা নদিয়া। তো আজকে এখানে আমি আজকে গ্রামের জমি ঘুরে দেখাবো, আমাদের এখানে কি কি চাষ হয়, কি কি জিনিস তৈরি হয়, সব জিনিস আজকে একটু ঘুরে দেখাবো, সবার সাথে শেয়ার করব। সবাই আমার ভিডিওটা পুরো দেখবে, শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে। তো চলো আজকে দেখা যাক আমাদের এখানে কি কি চাষবাস করা হয়েছে, জমি জামা সব দেখাই। এটা হয়েছে পটল চাষ, ছোট ছোট কচি কচি পটল হয়েছে। এই জমিটায় হয়েছে পটল, এরকম ভাবে মাচার উপরে সুন্দর করে পটল চাষ করা হয়েছে। আর তার পাশের জমিটাতেই এগুলো হলো গরুর খাবার, গামা। এখানের মধ্যে গামা চাষ, আর এটার মধ্যে কচু চাষ করা হয়েছে, যেটা দিয়ে কচুর লতি খাওয়া হয়, সেই লতি পাওয়া যায় এখানে। এই যে কচুর লতি, এখন এই গাছ ছোট ছোট আছে, এরপরে এগুলো সব জলের মধ্যে দিয়ে এগুলো নিচে দেখুন সুন্দর করে ড্রেন করা আছে, এখানে লতি চাষ করা হয়। আর এই যে এখানে সব বোরো ধানের ক্ষেত, নিচে পুরো বোরো ধান চাষ করা হয়েছে। আর দেখুন চারিদিক দিয়ে এরকম কলা গাছ লাগানো আছে। আর এরাও এখানে নতুন গ্রামে এসছে, এরাও মজা করছে খুব। এখানে একটা পটল চাষ করা হয়েছে, ওটা যিনি মাচার মধ্যে ছিল, এটা নিচে। মাচায় করলে সুবিধাটা হয়, মাচারগুলো একটু দামটা বেশি হয়, আর এগুলো মাটিতে থাকে বলে একটু কম দাম হয়। আর এদিকে এবার দেখো বেগুন চাষ। এই সুন্দর ড্রেন, এই ড্রেন দিয়ে এখানে ডিপ টিউবওয়েলের জল যায়, আর সাথে এটাগুলো হলো এখন এখানে বেগুন চাষ হয়েছে। এখানে এবার বেগুন হয়েছে, লঙ্কা সাইডে সাইডে। এখানে দেখুন একটা জমিতে একভাবে সব চাষ করা হয় না, সাইডে সাইডে দেখুন ছোটো ছোটো লঙ্কা লাগিয়ে দেওয়া হয়েছে। তারপরে এইখানে সুন্দর বেগুন চাষ করা হয়েছে, প্রত্যেকটা জমিতে আলাদা আলাদা জিনিস। এবার দেখাবো এই জমি জামাতে জল কি করে দেয়। এই যে দেখুন এরকম সুন্দর ড্রেন করা আছে, এই ড্রেন করে জল যায়। তো এই এত জমি, চারিদিকে শুধু জমি জমি, ক্ষেত জমি, ক্ষেত চারিদিকে শুধু জমি। তো এই জমিগুলোতে জল দেওয়ার জন্য আমাদের এখানে গভর্নমেন্ট থেকে একটা জিনিসের ব্যবস্থা করা হয়েছে, সেটা হলো ডিপ টিউবওয়েল, মানে গভীর নলকূপ। তো এইগুলো করে আমাদের এখানে জল দেওয়া হয়। তো সেটাও একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এত চারিদিকে জমি, সেগুলো তো জলের ব্যবস্থা করতে হবে। প্রত্যেকটা জমিতে জল দেওয়ার জন্য এই পদ্ধতিটা, মানে এখানে এই ডিপ টিউবওয়েল মানে গভীর নলকূপের মানে ইউজ করা হয়। এই সেই গভীর নলকূপ, যা দিয়ে আমাদের এখানে পুরো গ্রামে যত জমি জায়গা আছে সব জায়গায় জল দেওয়া হয়। তো এরকম এখানে এক একটা সাইডে গভর্নমেন্ট থেকে এক একটা গভীর নলকূপের সাথে এরকম 20 জয়েন করা আছে। তো একটা এখানে আছে, একটা ওদিকে আছে, একটা এদিকে আছে, টোটাল 20টা গভীর নলকূপের এই সাইড জয়েন করা আছে। আর গভীর নলকূপ যেটা মানে ডিপ টিউবওয়েল, সেটা আমাদের গ্রামের মানে যেখানে পঞ্চায়েত আছে সেখানে সেই জায়গাটা আছে। তারপর সেখান থেকে আমাদের এখানে জল আসছে। তো জলটা আমি একটু এখন মুখ দিতে যাই, অনেক ঘাম হয়ে গেছে শরীরে। ঠান্ডা জল মনটাকে পুরো শান্তি করে দেয়। এই গ্রামে এলে কিছু জিনিস এতটাই ভালো লাগে। এই সব জায়গায় আমরা ছোটোবেলায় এই জায়গায় স্নান করতাম, তখন তো আর ইউটিউব ছিল না, এরকম ভিডিও বানানোর অপশন ছিল না। তো যাই হোক, এবার এটা কি করে জলটা যায় সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। কত সুন্দর মানে পরিকল্পনা এখানে করে এই জিনিসগুলোকে তৈরি করা হয়েছে। তো চলুন এবার দেখা যাক কী করে জলটা যাচ্ছে। এই যে গভীর নলকূপ, এইখান থেকে জল পড়ে, এই যে জায়গায় জল পড়ছে এখান থেকে। আর এই সেই মেশিন, এই জায়গাটা এই ওপরটা দিয়ে খুলে দিতে হয়, এটা ঘুরিয়ে খুললে তো এবারে তারপর এখান থেকে জলটা বেরিয়ে এসে ডাইরেক্ট এরকম ড্রেন দিয়ে এই ড্রেন করা আছে। এবার প্রত্যেকটা জমিতে যেভাবে লাইন করা আছে সেভাবে চলে যাচ্ছে। চারিদিকে ঘোরার পর এবার একটু গাছ এখানে দেখতে পেলাম, তো সেই গাছের এখানে এসে একটু বিশ্রাম করি। অনেকক্ষণ ঘোরা হলো, একটা ভিডিও করছি, ভিডিও এত তাড়াতাড়ি হয়। তো সবাই একটু রেস্ট করে নিয়ে এখানে আবার ঘুরবো। এবার এখানে শুধু ধান লাগিয়েছে, কিছু জমি ফাঁকাও পড়ে রয়েছে। ওদিকে কলা চাষ করা হয়েছে। আর এইবার আমরা চলে এসেছি, সামনে একটা রোড আছে, যেই রোডটা হরিণঘাটা নদিয়া থেকে কালীবাজার চাকদা, এই রোডটার সামনে চাকদা অবধি যাওয়া যায়। তাই এটা দিয়ে গেলে অসুবিধা নেই। এখান কেন
আচ্ছা ঠিক আছে, আমাদের জমি হয়েই যাবে বলছে সব। এই যে আমাদের সব জমি, সব ধান লাগিয়েছে। এখানে আমাদের ভাগে দেয়া হয় এই 2 বিঘা এখানে, আর রোড সামনে, এখানে সব ধান লাগানো হয়েছে। আর মাঝখানে এই আল দিয়ে আমরা হেঁটে সবাই যাচ্ছি। এই যে 1 বিঘা, 2 বিঘা, 3 বিঘা, এই 3 বিঘা হয়েছে আমাদের রোডের সামনে। সামনেই হরিণঘাটা টু বানপুর কালীবাজার চাকদা রোড, সামনেই মেন রোড। তো সবাই আসছে পিছন থেকে। প্রচণ্ড গরম। আজকে মার্চ মাসের কত 14 তারিখ বা 15 তারিখ, আজকে মার্চ মাসের 15 তারিখ। তো প্রচণ্ড গরম গ্রামে। তো এই কিছু জায়গা ফাঁকা পড়ে রয়েছে। আর এরপরে সামনে রোড, আর এই যে সামনে রোডে উঠছি। রোডটা চওড়া করার জন্য আমাদের জমির এখান থেকে কিছু মাটি নেওয়া হয়েছিল সব। আমাদের জমিগুলো একটু নিচু হয়ে গেছে, রোডটা উঁচু হয়ে গেছে। এই হলো মেন রোড। যতই বড় মেন রোড হোক, কিন্তু এখানে রাস্তাঘাট একদমই ভালো না। এইদিকে চলে গেল চাকদা কালীবাজার, আর এই সাইডটা হয়ে গেল হরিণঘাটা। এরপর এই রোড হয়ে আবার ওই পাশে, ওখানেও 4 বিঘা জমি, ওই দিকটাতে যাবো এবার। ওটাকে বলা হয় কয়ার মাঠ। এইখানে লোকেরা ওই নামেই চেনে। কিন্তু এই যে মাঠের রাস্তার এই পাশের জমিগুলোতে যে মানে ডিপ টিউবওয়েলের ব্যবস্থা আছে, কিন্তু এই পাশের জমিগুলোতে সেই সরকারি ডিপ টিউবওয়েলের ব্যবস্থা নেই। তো তাই বলে যে এইসব জমিতে জল কি করে দেওয়া হয়, তখন এখানে সেই শ্যালো মেশিনের ব্যবস্থা করা হয়েছে। এভাবে এখানে জল দেওয়া হয়, ওটা গভর্নমেন্ট থেকে, আর এটা আমাদের নিজেদের করতে হয় সবাইকে। তো এবার যাওয়া যাক সেই জমিতে, দেখি ওই কয়ার মাঠে কী কী চাষ করা হয়েছে। আর এই যে এখানে মাঠের লাইন, এগুলো সব ট্রান্সফরমার। তো মাঠে লাইন গেছে ওই শ্যালো মেশিন চালানোর জন্য। ওই যে শ্যালো মেশিনের নিচে পোস্টার দেওয়া আছে। তো এখানে ইলেকট্রিকের এই ব্যবস্থাই আছে। এবার যাওয়া যাক আমাদের সেই জমিতে। চলে এসছি আমাদের সেই কয়ার মাঠ এরিয়াতে। তো এখানে বেশিরভাগ সবজি চাষটা বেশি হয়। চারিদিকে এদিকে শুধু সবজিই দেখতে পারবে। চারিদিক শুধু সবজি আর সবজি, সবজি আর সবজি। এখানে হচ্ছে বেগুন, তারপরে পটল, বেগুন, চারিদিক ভর্তি। শুধু এই কয়ার মাঠ এরিয়াতে আসা মানে এদিকে মানে বেশিরভাগ সবজি চাষ হয়। হ্যাঁ, তাই বলে এমন না যে ধান চাষ হয় না এখানে, এখানেও ধান হয়। ওই দিকটা করে ধান হয়েছে, ওই পাশটা করে ধান। আর এদিকটা পুরো ওই যে পটল গাছ, মাছার পটল যেটা, এগুলো মানে এবার পটল গাছটা এটা আবার হবে। তো এটা শুকিয়ে গেছে, এটা আগের বছরের পটল। আর এদিকে তো বেগুন, আর এই সামনে আবার নতুন পটল গাছ হয়েছে। যদি পিওর সবজি দেখতে হয়, মানে প্রপারলি মানে কোনো মাঠের চাষ দেখতে হয়, তাহলে আমাদের এই হরিণঘাটার কয়ার মাঠ এরিয়াতে আসতে হবে। এই জায়গার মানুষ মানে প্রপারলি জিনিস, মানে কোনো জিনিসে যে সার বেশি এই বেশি দিয়ে এখানে ওরকম পাবে না। একদম দেশি পর্যায়ে এখানে তৈরি করা হয় এই কয়ার মাঠ এরিয়ার ফসল। এখানে এমন না যে খুব সার বেশি দেওয়া হয়। যে আমাদের ওই দিকটাতে, যেমনি আমাদের যে হরিণঘাটার ওদিকটার জমিটা, ওদিকটায় কিন্তু সার টার দিয়ে মানে বড় যে হাইব্রিড জিনিস ওখানে চাষ করা হয়। কিন্তু এদিকটার একটা আছে যে এদিকটায় সারের পরিমাণটা কম। মানে এখানে প্রপারলি, এখানে হয়তো জিনিসটা ছোটো হবে কিন্তু সেটা দেশি হবে। এই কয়ার মাঠ এরিয়ার ফসলেও খুব সুন্দর লাগে এই জায়গাটা দেখতে, ওইগুলো ঘুরতে। এই একটা ফাঁকা জমি পড়ে রয়েছে। এবার সামনেটা এই দিকটাতে আবার পটল লাগানো হয়েছে। এই যে মাচা পটল দেখুন, পুরো গাছ ভরা পুরো মাচাতে। আর এই পটলগুলোর দামটাও বেশি পাওয়া যায়, মাচাতে আছে বলে। পুরো ভরা, একদম গাছে ভরা, এখানে প্রচুর পটল। আর পটলেরও দুটো ভাগ আছে। এদিকে ওই সাইডটা করে ছেলে পটল গাছ লাগানো আছে, এই সাইডটা করে এগুলো সব মেয়ে পটল গাছ। তো ছেলে পটলের ফুল দিয়ে যেমনি করে পটল ছোঁয়ায়, যারা জমি জায়গা যারা দেখেছেন, যারা এইসব জায়গায় এসছেন, তারা জানবেন যে পটল ফুল কীভাবে ছোঁয়ানো হয়। ছেলে পটল ফুল আর মেয়ে পটল ফুল মানে কীভাবে সেটাকে সংগম করানো হয়। তো সেই একটা। আর এখানে দেখুন, এইটা হলো বোরো ধান, মানে মিনিকেট, যেটা আমাদের মিনিকেট বোরো ধান এখানে চাষ করা হয়েছে। তো এই দিকটা ধানটা একটু কম আছে, কাঁচা সবজিটাই বেশি আছে এই দিকটাতে। তেনারা তো আসতে খুব তাদের অসুবিধা হচ্ছে, তারা আসতে পারছে না, কারণ তাদের গ্রামের রাস্তাঘাটে চলা অভ্যাস নেই। দেখুন, আমার তো অভ্যাস আছে, ছোটবেলায় তো অনেক হেঁটেছি।
বলে একটু অসুবিধা হচ্ছে। এই যে আরেকটা জায়গায় বড় চালটার যা স্বাদ, আমরা আগে আমাদের এই গ্রামে এখন বাসটা বন্ধ হয়ে গেছে বলে, তা তো আমরা কোনোদিন দুর্গাপুরের চাল ইউজ করতাম না। তো এই ধানটাই আমাদের এখানে সবাই, মানে যত মানুষ এখানে আছে এই বড়ো ধানটাই বেশিরভাগ খায়। তো এই ধানটার চালের এত স্বাদ, বড় মিনিকেটটা মানে অমায়িক। আবার যদি আমাদের এখানে ব্রিজটা তৈরি হয়ে যায়, আমাদের ঈশ্বরচন্দ্র সেতুটা তৈরি হয়ে যায়, তারপরে আবার আমরা বন্ধ করে দেবো দুর্গাপুরের চাল খাওয়া। আবার আমরা এখান থেকে 50 কেজি চাল একবারে বাসে উঠিয়ে নিই। আর এই যে সেই শ্যালো মেশিনের ঘর, এই যে এখানে বলেছিলাম যে সরকারি কোনো সুবিধা নেই, যে সরকারি যে আমাদের ওখানে ডিপ টিউবওয়েলটা ছিল সেখানে সুবিধা নেই। তো এই শ্যালো মেশিন দিয়ে এখানে কাজ করে। এই ছোটো ছোটো করে ঘর বানানো থাকে। এরা আবার জমিতে এসে পটল তুলতে লেগেছে, আবার ব্যাগ নিয়ে চলে এসে ঘর থেকে ঘরে গিয়ে পটলের রেসিপি বানাবে, তাই ঘরে পটল তুলতে লেগে গেছে এখানে এসে। নিজেদের জমি আছে তাই যা পারছে তাই তুলে নিচ্ছে। তৈরি করা হয়েছে। আর এই জমির মাঝে মাঝে কি সুন্দর কলা গাছ লাগানো থাকে, কলা গাছ বসানো যায়। এখানে আরেকটা সেই শ্যালো মেশিন লাগানো আছে, যেটা দিয়ে এই জমিতে জল দেওয়া হয়। তো এই হলো শ্যালো মেশিন, শ্যালো মেশিনের ঘর, যেটা এই যে এই কল সাথে ফিটিং করা আছে পাইপ, এই কল চাপ দিয়ে জলটাকে নিচ থেকে টানানো, তারপরে এই শ্যালো মেশিনের পাইপ আর ভিতরে ঘরের ভিতরে মেশিন লাগানো আছে, এখানে মিটার লাগানো আছে, এখানে ইলেকট্রিক্যাল লাইন আছে, সব এভাবে এখানে আনা হয়। এই যে দেখুন কল দিয়ে জলও পড়ে, এই যে কল দিয়ে জলও পড়ছে, কল টিপলে এইভাবেই এখান থেকে টিউবওয়েলের সুবিধা না থাকার পরেও এই ডিজেল চালিত কিছু চায়না মেশিনগুলো আছে, সেই মেশিনগুলো এখানে লাগিয়ে, বা ইলেকট্রিকের মেশিন না, এটা ইলেকট্রিকের ব্যবস্থা করা আছে। এই যে মেশিন ইলেকট্রিক আছে, ইলেকট্রিক মেশিন এগুলো, তাতে কি হয় একটু বিলটা কম আসে ইলেকট্রিক মেশিনে, আর ডিজেল মেশিন থাকলে তো ডিজেল মেশিনে অনেকটাই। আবার ওই যে দেখুন ওইদিকে আরেকটা ঘর করা আছে, মানে এদিকে দেখুন আবার ওইদিকে দেখুন একটা ঘর করা আছে, আবার ওই পিছনে আরেকটা ঘর করা আছে, ওই যে ওখানে আরেকটা ঘর করা আছে। চারিদিকে সবাই মেশিন লাগিয়েই রেখেছে, না তো মেশিন না লাগালে এখানে আবার জলের সমস্যাটা প্রচুর হবে, তাই জন্য চারিদিকে মেশিনটা অন্তত সেলো মেশিনটা লাগানো আছে। আর আমাদের ওখানে জমিতে মানে যে এদিকে অ্যাকচুয়ালি দরকার এই জিনিসটা, কারণ এদিকে তো মানে আপনার ধরুন এদিকটাতে চাষটা বেশি হয়, আমাদের ওদিক থেকে এদিকটাতে কয়ের মাঠের এরিয়াটাতে চাষটা বেশি হয়। তো এই যে আমাদের জমিতে আবার চলে এসেছি, তার থেকে নিয়ে এইখানে সোজা এখানে 4 বিঘা একদম ওই লাস্ট অব্দি। আমি এরকম করে বোঝাতেও পারছি না, এতটা পুরো 4 বিঘা এখানে না বোঝাতে পারবি না, এগুলো বড় জমি আছে। এই জমির আলের মাঝখান দিয়ে, এই দুদিকে দুটো জমি, আলের মাঝখান দিয়ে বাবারে পড়ে যাচ্ছি। এখানে ধান লাগানো হয়েছে হাফ, এগুলো সেই বড় ধান। তো যারা চাষ করে এখানে আমাদের জমিগুলো, এখানে আলের মাঝখান দিয়ে হাঁটাটা খুব কষ্টকর ব্যাপার। যারা এই জমিগুলো চাষ করে তারাই আমাদের বলে যে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য এই ধান বা সর্ষের সময় তেলটা, সর্ষের তেলটা, তো আগে আমরা এখান থেকেই নিয়ে যেতাম, তো এখন সেই বাসটার জন্য সেই সুযোগটা হয়ে ওঠে না। গ্রামের জমি জায়গা নিজেরাও দেখছি, এই যে দেখুন আবার এটা কি করেছে, হাফ এই 10 কাঠা এরকম টানা এদিকে চাষ করেছে ধান, এদিকটা ধান করেছে 10 কাঠা 10 কাঠা 10 কাঠা 10 কাঠা করে 2 বিঘা, আবার এদিকটা করেছে কি 10 কাঠা 10 কাঠা করে। এই যে দেখুন এটা আবার পটল লাগিয়ে দিয়েছে, মানে একটা জমিতে হাফ হাফ করে 4 বিঘাকে 2 বিঘা ধান লাগিয়েছে, 2 বিঘা আবার পটল লাগিয়ে দিয়েছে। এই জানতাম না এখানে আমাদের একটা আম গাছও আছে, বাবারে অনেকদিন পর আসছি এই জমিটাতে। আবার এই জমির এখানে সাইড দিয়ে কি সুন্দর কলা গাছেরা আবার লাগিয়ে দেয়, এখানে প্রত্যেকটা মানে জমির সাইডগুলোকেও বাদ দেয় না, এগুলোর মধ্যে আবার কলা গাছ লাগিয়ে দেয়। কি
সুন্দর প্ল্যানিং করে করা। আধা পটল না এদিকে, না এদিকটায় 1 বিঘার মতো পটল, ওদিকটাতে আবার বেগুন লাগিয়েছে, এদিকে আবার 10 কাঠার মতো বেগুন লাগিয়েছে, আর এইদিকে 5 কাঠা, এই 10 কাঠা 10 কাঠা আর ওই 10 কাঠা পটল, আর ওদিকে আবার 10 কাঠা লাগিয়েছে বেগুন। তো এদের নিজেদের প্ল্যানিং করে সব এটা করে, এগুলো আমরা জানিও না। তো ভাগে দিয়ে দেওয়া আছে আগে মানে এখন শুধু বছরে একটা এরা পেমেন্ট করে দেয় আমাদেরকে। আর আগে কী করতাম, আগে ভাগে দিতাম, 3 ভাগের 1 ভাগ পেতাম। তো এখান থেকে আমরা দুর্গাপুর চলে যাওয়ার পর থেকে তো সেটা তো আর ভাগটা তো আর নেওয়া হয় না। তো ইয়ারলি একটা আমাদের এখানে এরা পেমেন্ট করে দেয় যে তোমার জমিটা আমরা চাষ করছি, সব খরচা আমাদের, তোমরা একটা ইনক্রিমেন্ট পেপার হয়, সেই জাস্ট পঞ্চায়েত থেকে একটা লেখানো কিছু জিনিস থাকে। তো এভাবেই এরকম এরা পেমেন্ট করে দেয়। তো চলো বন্ধুরা, অনেক জমি জায়গা ঘোরা হলো, এবার আমরা এখান থেকে ঘর যাই, কারণ খিদেও পেয়ে গেছে, দুপুর হয়ে গেছে, 1টা-1:30 বাজে। গ্রামে চারিদিকে গ্রামে ঘোরানো হলো, গ্রামে ধান, পটল, বেগুন, প্রচুর সবজি চাষ হয়েছে। তো আর কিছুদিন আগে এলে বাঁধাকপি, ফুলকপি, এগুলোরও যেসব ফাঁকা জমিগুলো পড়ে রয়েছে সেগুলোর মধ্যে বাঁধাকপি, ফুলকপিও চাষ করা হয়েছিল। তো সব জমিগুলো এরকমভাবে পড়ে রয়েছে। আর সবার কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওগুলো দেখো, যদি ভালো লাগে গ্রামের জমি জায়গা। আমি সেরকম তো আলাদা কিছু ভিডিও বানাই না, আমার ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছি শুধুমাত্র গ্রামগঞ্জের জমি জায়গা বা কিছু, এগুলো আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি। ভিডিওটা সবাই দেখো, লাইক করো, আমার চ্যানেল সাবস্ক্রাইব করো। আমার চ্যানেলের নাম মুন লাইফ সোমনাথ, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমরা শর্ট ভিডিও বানাই, তো এখন কিছুদিন ধরে আমাদের শর্ট ভিডিও আসছে না, তাই সপ্তাহে একটা করে আমি লং ভিডিও দিচ্ছি। তো সবাই ভিডিওটা দেখো আর সাপোর্ট করো সবাই। ধন্যবাদ সবাইকে, টাটা, বাই।